সান্তোসে থাকবেন নাকি অন্য ক্লাবে যাবেন, এই সিদ্ধান্ত জানাতে যতদিন সময় নিলেন নেইমার। দেখুন, জানুয়ারিতে মাত্র 5 মাসের চুক্তিতে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র, যা 1 বছর পর্যন্ত বাড়িয়ে নেয়ার সুযোগ রাখা হয়েছিল। তবে সেই সময় ব্রাজিলিয়ান এই তারকা কিছু জানাননি, এখনও বলছেন না সান্তোসে নিজের ভবিষ্যৎ কি কিংবা অন্য কোনো ক্লাবে যোগ দেবেন কিনা। সাংবাদিকদের বারবার এমন প্রশ্নের মুখে পড়ে একটি নির্দিষ্ট সময় চেয়ে নিলেন এবার নেইমার। সেলেসাও তারকার সঙ্গে সান্তোসের চুক্তির মেয়াদ 30শে জুন পর্যন্ত। এখন ক্লাবটি নেইমারকে অন্তত 2026 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়নে আগ্রহী। গতকাল জার্মান ক্লাব আরবি লাইপজিগের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিল সান্তোস। 3-1 গোলে হারের পর নেইমারকে তার ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে বলেন, আমি এ নিয়ে এখনো কিছু জানি না, এমনকি এ সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তরও দিতে চাই না। ইতিমধ্যে আমি বলেছি আমি এখনো ভাবছি, তাই এখনই কিছু জানি না। এরপর 12 জুন পর্যন্ত সময় চেয়ে নিলেন নেইমার। আমাকে একই প্রশ্ন বারবার করার কোনো মানে নেই, আমি প্রতিবারই একই জবাব দেব, কারণ এটাই উত্তর। আমি সিদ্ধান্ত নেব 12 জুনের পর। ওই সময় থেকে মূলত ব্রাজিলের ক্লাব ফুটবলের প্রতিযোগিতা 1 মাসের জন্য স্থগিত থাকবে, কারণ জুন জুলাই চলবে ফিফা ক্লাব বিশ্বকাপের আসর। স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, নেইমারের বাবা ও এজেন্ট নেইমার দা সিলভা সান্তোসও সন্তানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়ে অপশন আছে বলে উল্লেখ করেন। এ সময় নেইমারের বাবা গ্লোবো স্পোর্তোকে জানান, 30শে জুন পর্যন্ত যেহেতু চুক্তি, এরপর সবাই জানবেন এখানে সান্তোস আমরা থাকবো কি থাকবো না। আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, কারণ এখনো তার চুক্তির মেয়াদ বাকি এবং নবায়ন নিয়েও আলোচনা শুরু হয়নি। চুক্তি নবায়ন কিছু বিষয়ের উপর নির্ভর করছে। সান্তোসের কাছে পূর্ণ স্বাধীনতা আছে নেইমারকে গ্রহণ কিংবা ছেড়ে দেওয়ার। এখন চুক্তি নবায়ন তাদের বিষয়, তা আমাদের হাতে নেই। নেইমারের কি বাজারে চাহিদা আছে, এমন প্রশ্নে আমি বলবো আছে। সাম্প্রতিক সময়ে মাংসপেশির চোটের কারণে সান্তোসের হয়ে বেশ কিছু ম্যাচ মিস করেন নেইমার। ফলে ব্রাজিলের শীর্ষ লিগে কেবল 3 ম্যাচ খেলতে পেরেছেন তিনি। এমনকি এটি তার জাতীয় দলে জায়গা না পাওয়ায় ভূমিকা রেখেছে কিনা এমন প্রশ্নে নেইমারের বাবা বলেন, এটি হতেই পারে। এই ইনজুরি প্রত্যাশিত ছিল। আমরা জানতাম দীর্ঘ সময় বাইরে থাকার কারণে পুনরায় ছন্দে ফিরতে আমাদেরও সময় প্রয়োজন আছে। মাঠে আরও বেশি মিনিট থাকতে হবে এবং দেখতে হতো দীর্ঘ বিরতির কারণে আমাদের শরীর কি আচরণ করে। তার পুনর্বাসন নিয়ে আমরা খুশি। সে গতকাল 45 মিনিট খেলেছে। সে অনেক শক্ত ও দৃঢ়, প্রত্যাশা অনুযায়ী সামনে এগোচ্ছে। এদিকে জুনে ব্রাজিল ও ইকুয়েডরের বিপক্ষে 2টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল, যার জন্য ঘোষিত দলে নেইমারকে না রাখা নিয়ে নতুন কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, যারা ছন্দে আছে আমি সেসব খেলোয়াড়দের বাছাই করার চেষ্টা করেছি। নেইমার সম্প্রতি ইনজুরিতে ছিলেন। সবাই জানেন নেইমার ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে সবসময় সবার পরিকল্পনায় আছে এবং থাকবে। দল ঘোষণার আগেও তার সঙ্গে আমার কথা হয়েছে।